আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদেরকে ছোট একটা টিপস দেওয়ার জন্য, বিশেষ করে যারা ইতিমধ্যে সিলেটে আসেন, ঘুরতে আসেন, ইতিমধ্যে সিলেটে ঘুরে যাচ্ছেন, কিন্তু সিলেটে আপনি কখন ঘুরবেন, কোন সময় ঘুরবেন সেটা নিয়ে ভাবছেন। যদি সিলেটে বর্তমান বর্ষা মৌসুমে, বিশেষ করে এই মৌসুমে আপনারা এই সময় আসেন, তাহলে সিলেটের চা বাগানের যে অপরূপ দৃশ্যটা সেটা আপনারা এখন ফিল করতে পারবেন। মনটা পুরো জুড়ে যাবে, মনটা পুরো অসাম হয়ে যাবে। এ কারণে বলতেছি, পাতাগুলো একদম একদম সবুজ, আপনার চোখের জুতিগুলো ফিরিয়ে নিয়ে আসবে। আপনার যে চোখের জুতি সেটা ফিরিয়ে নিয়ে আসবে। শহর অঞ্চলে যারা, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা শহরে থাকেন, কনক্রিটের দেওয়ালে আপনাদের চোখ আবদ্ধ হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো সিলেট ট্যুরটা আপনার জন্য এখনই একটা পারফেক্ট ট্যুর। যদিও 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 বিছানাকান্দি, রাতারগম, বিছানাকান্দি, জাফলং এবং কি গোলাগঞ্জ, সাদা পাথর আপনাদের জন্য এখনও উপযোগী না, যেহেতু পানি ভরপুর, আপনারা ভালো ভিউটা পাবেন না। সেহেতু এখন দুইটা জিনিস আপনাদের জন্য সিলেট ট্যুরে এনে নিতে পারবে। একটা হচ্ছে যে সিলেটে আর রাতারগুল, আরেকটা হচ্ছে যে আপনার চা বাগান, মালনীচূড়া চা বাগান। এই যে আমি মালনীচূড়া চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি, মানে অপরূপ 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 দৃশ্য। এটা যে আপনার চোখের জুতি 100% ফিরিয়ে নিয়ে আসবে। এই কারণে নিয়ে আসবে, এই পাতাগুলো কিন্তু এখন সতেজ, একদম সবুজ। আপনি এটার প্রেমে অবশ্যই পড়ে যাবেন। তো যে বা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, আমার ছোট্ট পেজটিতে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। পাতাগুলো আসলে তোমাদের কাছে কেমন লাগতেছে? তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, পাতাগুলো 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 আসলে অসাধারণ। বাই বাই।